তোমরাও অনেকে জানতে চাইছো মা কেমন আছে, বাবা কেমন আছে। ওই তো ভাই যেমন রেখে গেছে তেমনই আছে। এই এখনও চোখের জল, সারা জীবন যতদিন বাঁচবো তেমনই রেখে গেল আমাদের। ভাই ফোঁটার দিন সবাই ভাইয়ের কপালে ফোঁটা দেবে, আমরা সেই পথে বসে থাকবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো কেমন আছি তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের দাদা ভাইয়ের কালকে রাত থেকে প্রচুর জ্বর, ঠিকঠাক মানে হাঁটা চলা করছে সেটা নিজের গায়ের জোরে। কিছু খায়নি এখনও, সকাল থেকে একটু চা খেয়েছে, খেতে ইচ্ছা হচ্ছে না, চুপ করে শুয়ে আছে। তা এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে স্কুলে। মাই স্কুলে গেছে, ওর 1টা 10-এ ছুটি। তা আমি এখন যাচ্ছি মাইকে স্কুল থেকে নিয়ে আসতে। আমারও শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, মাইকে সকালে আজকের একটু লেট হয়ে গেছে, 8:30, ওর 8:40 স্কুলের টাইম। তো আজকের বাড়ি থেকে বেরিয়েছে 8:25-30 নাগাদ আজকের বাড়ি থেকে বেরিয়েছে। ওরও শরীরটা ভালো নেই, যেতে চাইছিল না, তাও জোর করে পাঠালাম, কারণ এতদিন স্কুলে যায়নি তো। আর তার মধ্যে একটু মানসিক, মানে ওর একটু মাথার একটু, মানে ওর একটু মনের দিক থেকেও একটু এখনও দুর্বল রয়েছে। তো সেই জন্য এখনও স্ট্রং, মানে জানা জিনিস ও সব ভুল করছে, জেনে মানে বকা খাচ্ছে জেনে শুনে। তো এরকম অবস্থা। তো এখন আমি স্কুলে মাইকে আনতে যাচ্ছি। একটু বন্ধুদের সাথে চলাফেরা করলে, বন্ধুদের সাথে একটু খেলাধুলো করলে ওর মাইন্ডটা ফ্রেশ হবে আস্তে আস্তে। বাড়িতে না রাখাই ভালো, শরীর খারাপ হলে তখন স্কুল থেকে ফোন করবে যদি কোনো প্রবলেম হয় স্কুলে। তো সেই জন্য ওকে স্কুলে পাঠালাম। তো এখন স্কুলে আনতে যাচ্ছি, 12:30 বাজে। মাইকে স্কুল থেকে নিয়ে এসে আমি বাড়িতে ওকে স্নান করিয়ে খাইয়ে রেখে তবে আমি বেরাবো কাজে, নাহলে অসুবিধা হয়ে যাবে। এদিকে তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ, ওর যদি শরীরটা ঠিক থাকতো তাহলে না খাইয়ে রেখেও চলে যেতে পারতাম, কোনো অসুবিধা হতো না, বাবার সাথে গল্প করতে করতে খেয়ে নিত। তো যেহেতু তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ, ও এসে বদমাইশি করবে, তার জন্য আমি ভাবলাম একেবারে ওকে রেখে আমি স্নান করিয়ে খাইয়ে রেখে তারপরে আমি বেরাবো। তারপরে পড়া আছে বিকালে, সে ওর নাম্মা নিয়ে যাবে। তো চলো, আমি এখন মাইকে আনতে যাচ্ছি, মাইকে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো চলো। এদিকে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে, কালকের থেকে জ্বর, হঠাৎ করে কাল থেকে খুব জ্বর। আর আমি এখন ছেলেকে আনতে যাচ্ছি। তুমি একটু কেমন আছো? তো এই মাইকে নিয়ে এখন যাচ্ছি, স্কুল থেকে বেরিয়ে গেছে অনেকক্ষণ। আর স্কুলে একটা বাচ্চার বার্থডে ছিল, সে সি সেকশনের একটা বাচ্চার বার্থডে ছিল, আগে সব একসাথে ছিল, সব পড়তো, তার বার্থডে ছিল। তো সবাই দাঁড়িয়ে, অনেক দিন পর স্কুলে গেছি, সবাই দাঁড়িয়ে কথা বলছিল। আর ও সেই আগের ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, সব একসাথে খেলাধুলা করছিল, ওই জন্য একটু লেট হয়ে গেছে। তো এখন বাড়ি যাচ্ছি। আজকে অনেকদিন পর মনটা ভালো লাগছে, আগের বন্ধুদের সাথে দেখা হয়েছে, খেলা করছে অনেকক্ষণ ধরে। আজকেও ভালো লাগেনি? মনটা ভালোই লাগে। কি ভালো লাগেনি কেন? আমি তো ভাবলাম ভালো লেগেছে। একটা বলি দেবে তুমি না, ফোনটা রেখে দাও, আন্টির কাজ হয়নি কিন্তু। ফোন দেখতে দেখতে খেতে নেই কিন্তু। টিফিন দিয়ে দিয়েছি, যেমন টিফিন তেমন টিফিন রয়েছে, টিফিন খাইনি। যেমন টিফিন দিয়েছি তেমন টিফিন রয়েছে। আজকে রুটি দিয়েছিলাম জ্যাম দিয়ে, রুটি খেতে ভালোবাসে বলে জ্যাম দিয়ে দিয়েছিলাম। রুটি খায়নি, শুধু খাওয়ার মধ্যে কয়েকটা টুকরো শশা খেয়েছে, শশাটাও খেতে ভালোবাসে। আঙুর ফলও খায়নি, কলাও খায়নি, কিচ্ছু খায়নি, যেমন টিফিন তেমন। 3 দিন ধরে স্কুলে যাচ্ছে, এই 3 দিনই দেখছি কোনো টিফিনই খাচ্ছে না, বাড়িতে নিয়ে চলে আসছে।
2:30 দুটোর সময় আসলাম বাড়িতে। 2টোর সময় বাড়িতে আসলাম, সেই সকালে একটু দুধ বিস্কুট খেয়ে গেছে, তারপর থেকে কিচ্ছু খাইনি। আমি যেহেতু খাওয়াচ্ছি ওই জন্য আমার ভয়েতে ও গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। ওট ওট ওট। এই 2-3টে দিন ওই স্কুলে যাচ্ছে, মাঝখানে শনি রবিবার পড়েছিল বলে। তো একটা দিনও দেখছি টিফিন খায়নি, টিফিন নিয়ে নিয়ে চলে আসছে, টিফিনই খাচ্ছে না। বাড়ি থেকে খেয়ে যায় 8:30 খাওয়া হয়ে যায়, আর দুধ বিস্কুট খায়, 2টো বিস্কুট দিয়ে দুধ বিস্কুট খায়। এই খাওয়া সারাদিন ওর এই বেলা 2টো বাজে, এখনও পর্যন্ত ওর খাওয়া হয়নি। 2টোর সময় আমরা বাড়িতে ঢুকলাম। তো আজকে অনেক দিন পর গেছি বলে সবাই একটু কথা বলছিল, দেরি হয়ে গেছে। তার না হলে আস্তে আস্তে 1:45 হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু এতদিন পর স্কুলে গেছি আর সবাই দাঁড়িয়ে কথা বলছিল, আর এতদিন পর মায়ের একটু খেলা করছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তো এখন ওই স্নান টান করিয়ে দিয়ে ওই এখন খাওয়াচ্ছি। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে এই একজনকে দেখো, মাই খাচ্ছে ওই জন্য চলে এসছে। দরজা বন্ধ ছিল, ওখান থেকে আস্তে আস্তে করে ঢুকে বসে আছে। আর আমার ভয়েতে এইদিকে আসছে না। এখন কি হয়েছে? তুই ঢুকলি কেন? ভিতরে ঢুকলি কেন? দাদা খাচ্ছে, এখন চলে যাও। যাও, দাদা খাচ্ছে, চলে যাও। যাও। আসলে যেতে পারবে না তো, খাচ্ছে কিন্তু এখন আসবে না, ঠিক আছে? না আসবি না, আসলে মারবো কিন্তু। এইদিকে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আর এইদিকে মাইকে এখন খাইয়ে দিলাম। এখন ওই আন্টির কাজ করতে বসেছে। কালকের তো কাজ করেনি, কালকের ইন্ডিয়ার খেলা ছিল। ইন্ডিয়া আর কার বাবা বলে দে? ইন্ডিয়া নিউজিল্যান্ড খেলা ছিল। কে জিতলো? ইন্ডিয়া। কে জিতলো? ইন্ডিয়া। ইন্ডিয়া। নাও, তার জন্য কালকের বড় প্লেয়ার পড়তে বসেনি, এখন ওই হাতের কাজ করতে বসছে আন্টি, না হলে তো বকা দেবে। মাই কিন্তু লেফট হ্যান্ডে লেখে। তুমি একটু জোরে জোরে বলো, বন্ধুরা শুনতে পাবে না। কেন, আমার কথা শুনতে পাচ্ছে না? আমার কথা শুনতে পায়। ও ও মামা, আজকে স্কুলে একটা স্যার চেয়ার থেকে পড়ে গেছে, তারপরে চেয়ারটা উল্টে গেছে। এই মা বেশি নাটক করতে গিয়ে কি নাটক করছিল? চেয়ারের মধ্যে আসবে। হাসতে নেই বাবা, কেউ পড়ে গেলে তার তো লাগে। পড়ে গেলে নাটক করেছে। পড়ে যাওয়া নাটক করেছে। আন্টি বলে দিয়েছে হাতের লেখা যদি ভালো না হয় আন্টি আজকে ছাড়বে না, তার জন্য হাতের লেখা করেছে। দেখো তো, তার তুমি করতে থাকো। হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি। না, তো আমিও যাব না শোনা, তুমি করতে থাকো, তুমি কাজটা করে নাও, আমি আসছি। হ্যাঁ, আবার আন্টি পড়া আছে তো, তুমি রেস্ট নাও। হ্যাঁ, হাতের কাজটা করে একটু রেস্ট নাও, আর তুমি কাজটা করে নাও, আমি আসছি। আবার সন্ধ্যাবেলা, এই রাত্রেবেলা আসবো। তুমি 10 দিন পরে আসো। আমি না থাকলে তো তোর ভালো। কেন, আমি থাকলে নাকি তোর প্রবলেম? তুই কিছু করতে পারিস না, তুই কিছু করতে পারিস না। হ্যাঁ, যাও। ঠিক আছে, কাজটা করে নাও। হ্যাঁ, 9টার সময় আসতে পারবো না, আস্তে আস্তে 10:30 বেজে যাবে। 10টা থেকে 10:30 বেজে যাবে, ঠিক আছে? তুমি পরে আসবে, তারপরে আমি আসবো। 12টায় যাবে। ঠিক আছে, তুমি নাও, কাজ করে নাও। তো এদিকে মাইকে পড়তে বসিয়ে প্রায় শেষের দিকে হয়ে গেছে, তো অনেকটা এদিকে লেটও হয়ে গেছে, তার জন্য আমি বেরিয়ে গেলাম। একে তো দেখলে মাই আজকে আমাকে ছাড়বে না কিছুতেই,
তো আমি অনেক বুঝিয়ে বাজিয়ে রেখে আসলাম। তো আমি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো এখন বসে আছি, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। বাসে ওঠার খুব একটা অভ্যস্ত নয়। বাসে উঠলে না আমি পড়ে যাই, ঠিকঠাক মতো ব্যালেন্স রাখতে পারি না, যেটা সত্যি কথা। আর এমনিতে গাড়িতে তো আছে, যেমনি বাইক বলো বাস বলো, এগুলোতে উঠতে না আমার ভীষণ ভয় লাগে। আর বাসে তো আরও বিশেষ করে দাঁড়ানো যায় না, যে সারাক্ষণ প্রাইভেট হয়, আর যে ঝাঁকুনিটা মারি নিজেকে ব্যালেন্স রাখতে পারি না। আর এমনি কোথাও যেতাম বা কোনো জায়গায় নিয়ে গেলে তোমাদের দাদাভাই গাড়িতেই নিয়ে যেত। বাসে ওঠার অভ্যাসটা ছিল না প্রথম থেকেই, মানে ছোট থেকেই। ট্রেনে ঠিক আছে, ট্রেনে কোনো ব্যাপার না, আসা যাওয়া ট্রেনে ঠিক আছে। তো তারপর যাই হোক, পরিস্থিতির সাথে সাথে সব কিছু অ্যাডজাস্ট করতে হয়। আর বিশেষ করে আমরা মেয়ে, আমাদের সব জায়গায় মানিয়ে নেওয়াটাই বেটার, তবেই সমাজে শোভনীয়। মেয়েদের অনেক কিছু মানিয়ে নিতে হয়, সে যতই কষ্ট হোক না কেন। যেটা আমার মনে হলো সেটাই আমি তোমাদেরকে বললাম। জানি না আজকের ভিডিওতে তোমাদেরকে কি বললাম। তো যাই হোক, ওপর থেকে দেখছো আমাকে অনেকটা স্ট্রং। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা আমাদের কেমন লাগবে জানি না, জাস্ট নর্মাল একটা ভিডিও আজকে করলাম। তোমাদের সাথে কথা বললে মাইন্ডটা একটু ফ্রেশ থাকে। তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করে বক বক করি তোমাদের সাথে, তাহলে কি হচ্ছে না হচ্ছে বক বক করি, তাহলে মাইন্ডটা ফ্রেশ থাকবে। আর না হলে এই নর্মাল কোনো কথা নেই একটু মানে কেমন একটা চুপচাপ হয়ে থাকাটা কেমন একটা মানে কষ্টকর লাগছে। তাই এলাম ফোনটা ধরে কি হচ্ছে না হচ্ছে এমনি জাস্ট তোমাদের সাথে কথা বলি, তাহলে অনেকটা মাইন্ড ফ্রেশ থাকবে। তাই সকালে উঠে আজকে ক্যামেরা অন করে দিয়েছি। মাইকে সকালে যখন মাই স্কুলে গেল, তো তারপরে না আমি একা একা বসেছিলাম, বসে থেকে থেকে তো সব ফটোগুলো দেখছিলাম, আগেকার ফটোগুলো। আর বিশ্বাস করো মানে নিজেকে সামলে রাখতে পারছিলাম না, স্ট্রং মানে দেখতে পাচ্ছ আমাকে স্ট্রং করতে হবে, নিজেকে থাকতে হবে। তো সত্যি কথা বলতে যে ভিডিওগুলো ফটোগুলো দেখে না আমি সত্যি এখনও মেনে নিতে পারছি না। তোমরা বলছো সব কিছু মেনে নিতে হবে, তো সব কিছু তো মেনে নিতে হবে, কিন্তু সত্যি মন কখনো মেনে নিতে পারছে না। তো বিশ্বাস করো মানে একবার বাবা আমাকে ফোন করে, আমি একবার বাবাকে ফোন করি। বাবাকে বলছে তুমি কি করছো। মায়ের সাথে কথা বলার মতো মানে সেই এটা আমার নেই, কারণ মানে কি বলবো। তো যাই হোক মানে কথা বলতে গেলেই আমি কেঁদে ফেলবো, সেই জন্য মায়ের সাথে কথা বলছি না। আর তোমরাও অনেকে জানতে চাইছো মা কেমন আছে, বাবা কেমন আছে। ওই তো ভাই যেমন রেখে গেছে তেমনই আছে। এই এখনও চোখের জল, সারা জীবন যতদিন বাঁচবো তেমনই রেখে গেল আমাদের। ভাই ফোটার দিন সবাই ভাইয়ের কপালে ফোঁটা দেবে, আমরা সেই পথে বসে থাকবো। তো এই তো দিন গেল কত, দেখতে দেখতে একটা আমার সয়েও গেল, কত বছরও যাবে। তো বিশ্বাস করো সকালবেলা নিজেকে সামলাতে পারিনি, সকালবেলা একা একা খুব কেঁদেছি, কেঁদে অনেকটা একটু হালকা হয়েছি, কিন্তু মনকে না সত্যি কথা বলতে মেনে নিতে পারছি না, মানে মানতে খুব কষ্ট হচ্ছে। ওর যে ফটোগুলো যখন দেখছি এলাম এটা হতে পারে না, এটা কখনো না, এগুলো যা হচ্ছে সব মিথ্যে বা স্বপ্ন, এরকমভাবে মনে হচ্ছে। তো যাই হোক, তো সেই সময়টা আর করিনি। তারপরে সেই সময়টা পেরিয়ে যাওয়ার পর তারপর থেকে ব্লগটা আজকে স্টার্ট করেছি। ভাবলাম ডেলি একটু একটু করে তোমাদের সাথে কথা বলবো, তাহলে মাইন্ডটা ফ্রেশ থাকবে। তো বাবারও শরীরটা ভালো নেই, বাবার এমনি তো হার্টের পেশেন্ট। ফোন করলাম, বললো শরীরটা ভালো নেই। বললাম কেন, কী হয়েছে? বললো তোমার ভাইয়ের জন্য আমার মন কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছে, মনের ভিতরটা শেষ হয়ে যাচ্ছে। বলছে কী করলাম, বল আমাদের কাছে দিয়েছে, আমরাই ওকে ধরে রাখতে পারিনি। তো এই নিয়ে বাবা অনেকটা করছিল। তাই আমি বললাম তোমার মনে যেমন হচ্ছে আমাদের মনেও ঠিক তেমনটাই হচ্ছে, আমিও থাকতে পারছি না, আর কি করব, কিন্তু কিছু করার নেই। কি করব, মেনে নিতে হবে। তোমরাও বলছো চোখের জল ফেলা ভালো নয়, কিন্তু না বন্ধুরা, যাদের সাথে ঘটনাগুলো ঘটে বা যাদের সাথে হয় তারা এই ব্যাপারটা বুঝতে পারে আর কতটা কষ্টকর। মানে দিদিরা রয়েছে, ভাই নেই, আর যে ভাই ছিল আমাদের কত আদরে, 5 বোনের পর এক ভাই, মানে
হয়তো মুখে সব কিছু বলা যায় কিন্তু মন থেকে সেটা আমরা পাচ্ছি না। যাই হোক, সেটা হয়তো আমাদের ফল্ট, তোমরা বলবে এখন। তো হতে পারে, এখন জানি না, যে সবার তো এরকমই হয়, সবাইকে মেনে নিতে হয়। মেনে তো অবশ্যই নিতে হয়, কিন্তু মনটা সারা জীবন কেঁদে যায়। কেউ মুখে প্রকাশ করে, হয়তো আমি ভিডিও করছি তাই প্রকাশ করছি, যারা ভিডিও করে না তাদের মন তো সারা জীবনই কাঁদে, তারা কাউকে প্রকাশ করতে পারে না। বাবা মা, দিদি, ভাই, বোন, তবে সবার ক্ষেত্রে সমান হয় কি না জানি না। তো এই ছিল এই কথা। তো চলো, আর কি বলবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো আর ভিডিওটা বেশি বড় করব না, এটা নর্মাল একটা ভিডিও, তোমাদের কাছে কেমন লাগবে জানি না, তাই একটু বক বক করলাম। তো যেমনই লাগুক না কেন, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।